আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে ভাবলাম যে ভাই ব্রাদার মিলে সাইকেল দিয়ে জুরানপুর থেকে ঘুরে আসি। তো সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম জুরানপুরের উদ্দেশ্যে। জানুয়ারি মাসে এমনিতেও ক্লাস কম হয়, তাই আমাদের এক ক্লাস হয়েছে, এক ক্লাস পরে ছুটি দিয়ে দিয়েছে, তাই ভাবলাম যে সাইকেল দিয়ে একটু ঘুরে আসি। সো যেই ভাবনা সেই কাজ, বের হয়ে পড়লাম চারজন মিলে জুরানপুরের উদ্দেশ্যে। আর ভাই ব্রাদার মিলে দুষ্টুমি করতে করতে যাচ্ছি আর আমাদের গ্রামের দৃশ্য উপভোগ করছি। সো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আমাদের গ্রামের অলিগুলি, ছোটো ছোটো রাস্তাগুলো। সো একটা ব্রিজে উঠে গেলাম, এখান থেকে আবার গ্রামের দৃশ্যগুলো খুবই ভালোভাবে দেখা যায়। এমনি তো ব্রিজ সবসময় আর কি উঁচু থাকে, তার কারণে গ্রামের দৃশ্য দেখতে খুবই সুন্দর দেখা যায়। তো শীতকালে আবহাওয়াটা খুবই ঠান্ডা থাকে এবং আজকে রৌদ্র উঠেছে অনেক, তাই ওয়েদারটা খুবই সুন্দর। তো যারা গ্রামে থাকে তারাই গ্রামের দৃশ্য উপভোগ করতে পারে, যারা শহরে থাকে তারা কি আর গ্রামের দৃশ্য উপভোগ করতে পারবে? গ্রামের দৃশ্য আসলে অনেক ভালো লাগে। তো আরেকটা ব্রিজ পার হয়ে আসলাম, আর এই জায়গাটা হচ্ছে দুই সাইডে চক আর মাঝখানে হচ্ছে রাস্তা। তো এই রাস্তাটা আগে অনেক ভালো ছিল, এখন সাইডে দিয়ে হালকা হালকা করে ভেঙে গেছে, তাই রাস্তাটা কোনো গাড়ি চালালে অনেক সমস্যা হয়, কিন্তু আমাদের সাইকেল দুই চাক্কার সাইকেল, তাই অনেক ভালোভাবে যাওয়া যায়। তো এখন গ্রামের রাস্তার ভিতরে ঢুকে গেলাম। তো জুরানপুর যাওয়ার দুটি রাস্তা, এক হচ্ছে সুন্দরপুর দিয়ে, আরেক হচ্ছে আমরা যেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে আবার শর্টকাট যাওয়া যায়। এই রাস্তাটা এমনিতে অনেক চিপা, একটি গাড়ি আসলে আরেকটি গাড়ি থেমে যেতে হয়। তো আমাদের স্কুল থেকে জুরানপুর প্রায় 4-5 কিলোমিটার, তাই অনেক সময় লাগতেছে। তো সামনে হচ্ছে আরেকটা ব্রিজ, তো এই ব্রিজটা আবার অনেক উঁচু, তাই টান দিয়ে উঠা যায় না, নেমে উঠতে হয়। তো ভাবলাম যে এই ব্রিজে উঠে একটু জিরিয়ে নেই, কারণ প্রায় অনেকক্ষণ ধরেই আর কি সাইকেল চালাচ্ছি। তো এই ব্রিজে কদ্দূর বিশ্রাম নিলাম। আমাদের সুন্দরপুরের ভিতরে সবচেয়ে বেশি উঁচু ব্রিজ হচ্ছে এটা। আরেকজন দেখলাম ব্রিজের উপর দিয়ে পানির মিশিং নিচ্ছে। তো জিরিমিরি আবার রওনা দিয়ে দিলাম জুরানপুরের উদ্দেশ্যে। তো আমরা ভিডিও করার সময় দেখলাম যে অনেকজনে আমাদের দিকে তাকিয়ে আছে। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, ভিডিও করার সময় অনেক মানুষ আপনাদের দিকেও তাকিয়ে থাকবে, কিন্তু কোনো শরম পাওয়া যাবে না, ভিডিও চালিয়ে যাবেন। আপনি ভিডিও করার সময় দেখবেন অনেক সাইটে মানুষ হাসাহাসি করছে, কিন্তু সেগুলো দিকেও তাকিয়ে থাকবেন না। সো আবার আরেকটা রাস্তায় এসে পড়লাম। তো এই রাস্তাটা আবার নতুন করা হচ্ছে, তাই ভালোভাবে চালানো যাচ্ছে না সাইকেল। তো এই রাস্তায় প্রথমে কণা ফেলা হচ্ছে, তারপরে একটা মেশিন দিয়ে সমান করে যাচ্ছে। আগে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, এখন অনেক ভালো করা হচ্ছে রাস্তাটাকে। তো গ্রামের রাস্তার এমনিত টেন্ডার কম আসে, কিন্তু 2025 সাল আসার পর থেকে আমাদের গ্রামের রাস্তাগুলোকে খুবই মেরামত করা হচ্ছে। তো সামনে গিয়ে দেখলাম যে রাস্তার কাজ হচ্ছে, তাই আরেকটা রাস্তা দিয়ে ঢুকে গেলাম শর্টকাটে যাওয়ার জন্য। এখানে দেখলাম যে কণা ফেলানো হচ্ছে, তাই আরেকটা রাস্তা দিয়ে ঢুকে গেলাম শর্টকাটে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা, আর এই রাস্তাটা দিয়ে জুরানপুর স্টেডিয়ামে শর্টকাটে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটাও হচ্ছে দুই সাইডে জমির ফসল আর মাঝখানে রাস্তা। তো অবশেষে জুরানপুর এসে পড়েছি। জুরানপুর আসার পরই দেখলাম এখানে একটা বিয়ে বাড়ি, ভাবলাম যে খেয়ে আসি। তারপরে দেখলাম যে সিকিউরিটি গার্ড আছে, তার কারণে গেলাম না আর। তো ডান পাশেই দেখলাম যে একটা পুরনো বাড়ি, অনেক আগে মনে করা হয়েছে বাড়িটা। তো অবশেষে এসে পড়লাম গাটলার পাশে। তো সাইকেলটিকে এড়ে একটু নিচে নামে পাগুলোকে ধুলাম, এবং আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আগে এখানে মেলা হতো, এই মেলার পাশেই দেখতাম এই পানিতে আর কি স্পিড বোট চালানো হতো এখানে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই আর কি জুরানপুর ডিগ্রি কলেজ। কলেজটা আসলে অনেক সুন্দর দেখা যায় এখান থেকে, কলেজটা অনেক বড়। আর এই পাশে হচ্ছে অনেক দোকানপাট, আর ডান পাশে হচ্ছে অনেক গাছপালা, এখানে গাছগুলো অনেক বড় বড়, আর গাছগুলোকে অনেক সিরিয়ালভাবে লাগানো হয়েছে, তাই অনেক সুন্দর দেখা যায়। আর এখানে অনেক মানুষ আসে ছবি তোলার জন্য, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর বাম পাশে হচ্ছে জুরানপুর স্টেডিয়াম মাঠ, আসলে মাঠটা অনেক বড়। তারপরে এসে পড়লাম দোকানের সামনে, এটাই আর কি জুরানপুরের স্ট্যান্ড। এরপরে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে আর কি সাইকেল চালাচ্ছি, তাই একটু অরান হয়েছি, একটু বিশ্রাম নিচ্ছি এখানে দাঁড়িয়ে। তো আসার সময় দেখলাম যে জমির ফসল এক সাইডে, দেখলাম যে ভুট্টা লাগানো হচ্ছে সেখানে। প্রায় সুন্দরপুরের কাছাকাছি এসে পড়েছি। রাস্তার পাশেই দেখলাম যে একটা মেগুনি গাছ, অনেক আগের গাছ। দেখলাম যে গাছটা অনেক সুন্দর দেখা যায়, তাই গাছটার ভিডিও নিলাম। আরেক পাশে দেখলাম যে জমিন থেকে ধনিয়া পাতা উঠে এখানে এনেছে। সো অবশেষে সুন্দরপুরে এসে পড়েছি। সামনে আর কি আমাদের ভালো রাস্তা। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে সুন্দরপুরের ব্রিজ। আগে এই ব্রিজটি এত সুন্দর দেখা যায়নি, এখন অনেক সুন্দর দেখা যায় রং করার কারণে। সো অবশেষে 10 পারে এসে পড়লাম। আমাদের এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করে যাবেন। তো এই পেজটা আমি নতুন খুলেছি,
এই পেজে সবসময় ব্লগ ভিডিও আমাদের গ্রামের সব দৃশ্য দেখাবো। দয়া করে সবাই এই পেজটাকে ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।